হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমরা আজকে আসছি হলো একটা সাগর পাড়ে যাচ্ছি আমরা সবাই। তো এখান থেকে রাস্তা দিয়ে যাওয়ার সময় মনে পড়লো আপনার জন্য একটু ভিডিও করে নিই, যে সাগর পাড়ে যাচ্ছি, সাগর পাড়ে একটু ঘুরে আসি। তো এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আমরা সবাই যাচ্ছি, আমরা যাচ্ছি 3-4 জন, তিনজন কি চারজন, পাঁচজন হবে হয়তো। আর এখানে দেখেন রাস্তার পাশে কত সুন্দর করে ল্যাম্প পোস্ট গুলো জ্বলছে, এগুলো আমরা দেখালাম। পাশে গাড়ি ঘোড়া, রাস্তায় ট্রাফিক জ্যাম হয়ে গেছে, মানে এখন রেড সিগন্যাল হয়ে গেছে, গাড়ি ঘোড়া দাঁড়াই গেছে। মানুষ থাকুক আর না থাকুক, যদি রেড সিগন্যাল হয় তাহলে মানুষ দাঁড়াবে। তো অবশেষে আমরা এখানে চলে আসলাম একটা ফ্লাইওভারের উপরে। তো ফ্লাইওভারের উপরে ঢাকায় যেরকম দেখা যায় ওই রকমই, কিন্তু এখানে দুই পাশে মানে দুই পাশটাই রাস্তা, এক পাশে যাবে এক পাশে আসবে, আর ও পাশে আর একটা রাস্তা আছে। আর এটা হলো সামনের সাইড, এটা পেছন সাইড, আর পাশে আবার ফ্লাইওভার আছে, ফ্লাইওভারের উপর দিয়ে গাড়ি যায়। মানে অনেক সুন্দর একটা জায়গা। আর ওই পাশে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, জায়গার ওই পাশে হলো আপনার জায়গার ওই পাশে হইলো যদি জাহাজটা দেশি মালটার লাভায়। আর এটা হইলো মূলত মূলত এটা হইলো ফ্লাইওভার। এখান থেকে মনে করেন এই যে ফ্লাইওভার সব পিস, এগুলো সব পিস। আর এর যে ফ্লাইওভারের নিচ দিয়ে যে পাশের যে রড গুলো টের পাচ্ছেন, ওই রডের তল দিয়ে লাইট লাগানো, কোনো ফ্লাইওভারের উপরে হাঁটতে গিয়ে কিছু পড়ে যদি যায় এমনি ক্লিয়ারলি তুলতে পারবেন। আর চারিপাশে তো ওই পাশ থেকে দেখাই যাচ্ছে যে লাইট টাইট। আর যে রাত্রিরে, দুবাইতে রাত বোঝা যায় না, একদম রাত একদম বোঝা যায় না দুবাইতে। এ পাশে ও পাশে দেখেন একদম মনে কোনো লোকজন নেই। এটা রাত্রি, অনেক রাত, তো এই জন্য হচ্ছে কোনো লোকজন নেই। এন্ড আমরা চলে আসলাম অবশেষে চলে আসলাম হলো সাগরের পাড়ে। সাগরের পাড়ে চলে এসেছি অবশেষে। এখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এই পাশে হলো সবাই ছবি টবি তুলছে। ছবি টবি তোলার পরে আবার আমরা একটু ওই সাইডে যাবো। তার আগে আমরা একটু কিছু কেনাকাটা করে নেবো। তো বেশি দেরি না করে চলুন একটু কেনাকাটা করে আসি। তো এখানে আমরা কেনাকাটা করে আসলাম যে সাগর পাড়ে গিয়ে খাবো। তো এখানে একটা দোকান খুঁজে, যে দোকানে বাদাম জাতীয় কিছু পাওয়া যায়। তো এখানে দেখেন অনেক কিছু কাজু বাদাম টাদাম হাবিজাবি সবই আছে। তারপরে যে সূর্যমুখীর যে ফুলের যে দানা, ওইগুলো এখানকার বাদাম। তো এখান থেকে ওই বাদামই কিনবে হয়তো, আমার জানা মতে। তো এখান থেকে আমরা দেখে একটা বাদাম কিনতে পারি কিনা, বাদাম কিনে তারপরে চলে যাব। তো এখানে সবাই দেখা দেখি করছে, আর মার্কেটের মধ্যে হাঁটছি, না হাঁটতে হাঁটতে একটা দোকান পাইছি এই জায়গায়। তো এই দোকানটা হইলে সব কেনাকাটা করবে। তো দেখা যাক কি কেনে। তো এখানে দেখা যায় অনেক সুন্দর সুন্দর আইটেম আছে। আর এখান থেকে যে বীজ, এই যে এটা হলো সূর্যমুখীর মানে বাদাম। ওই বাদাম আমরা যে বাংলাদেশে পাওয়া যায়, পাশেও আছে। তো ওই বাদাম নেবে না, কিন্তু এই বাদাম নেবে। তো এই বাদাম নেওয়ার জন্য খুব সামনে গিয়ে কেনাকাটা করবে। তো কিন্তু দেখি নিচ্ছে যে কিনবে, মানে আমাকে সাথে যে আছে ওইটি কিনবে, এই জন্য কেনার জন্য সে জামা দর বা কতটা নেবে, ক টাকা নেবে সেটা দেখে নিল। আর আমি এখানে দেখাচ্ছি আপনাদের যে কতগুলো আছে, মানে কত রকমের কি কি আছে এখানে আপনাদেরকে দেখাচ্ছি। আর ওই পাশে দাঁড়িয়ে আছে মনির ভাই কিনবে। তো মনির ভাই কিনলে 5 টাকার, মানে 5 টাকার অনেক দেয়। তো আবারও চলে আসলাম সেই হলো সাগরপাড়ের যে সেই ইয়েতে। এখানে একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে আমরা চলে আসছি। সাগরপাড়ের ওই রেস্টুরেন্টে এসে এবার আমরা একটু দেখি এখানে কি আওয়াজ টাওয়াজ বা এখানে কি ভয়েস দেওয়া যায়, চলুন দেখে আসি। তো মনে করলাম এখানে ভয়েস করা কিছু হয়তো বোঝা যেতে পারে, কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। এই জন্য আমি ভয়েস করা রিমুভ করে দিয়ে আমি আবার আমার নিজের ভয়েস ওভার করা শুরু করলাম। তো এখানে আমি আমার বাবুরকে জিজ্ঞেস করলাম যে হলো কি অবস্থা। সে বললো ভালো। আমি বলছি কেমন লাগলো এই জায়গাটায় ঘুরতে এসে? বলছে ভালো লাগছে, অনেক ভালো একটা জায়গা, অনেক সুন্দর একটা জায়গা, আশেপাশে যে দৃশ্যগুলো অনেক সুন্দর। তো এখানে হোটেলের একটা দৃশ্য আপনাকে দেখায়, এখানে দেখুন কত সুন্দর একটা জায়গা। এখানে এসে আমরা ঘুরতে, এখান থেকে আমরা একটু চলে যাবো পাশের বাজারে, মানে পাশে একটা মার্কেট আছে, মার্কেটের মধ্যে চলে যাবো। তো মার্কেটের মধ্যে অবশ্যই চলে আসলাম। চলে আসার পরে এখানে দেখছেন শুটকির বাজার, মানে এখানে সব রকম মাছের শুটকি আছে। আশেপাশে দোকান করে অনেক একটু ফাঁকা। তারপরে এখানে আরো আছে শুটকি, মানে এই অঞ্চলে মানে এক একটা ভাগ করা আছে, এক এক জায়গায় এক এক রকম পাওয়া যায়। তো এই সাইডে সব শুটকি পাওয়া যায়। শুটকির এটা ছাড়া এসে এখানে ফলের এখানে চলে আসলাম, মানে এটা ঢুকতেই ওই মার্কেটে ঢুকতেই ফলের বাজারে। এখানে মনে করেন ওই যে জাহাজে টাহাজে যেগুলো আসে, এগুলো একবারে এসে এখানে জমা হয়, এখান থেকে কিনে নিয়ে যায় পাইকারি, হয়তো কিনে নিয়ে গিয়ে দোকানে দোকানে বিক্রি করে, বা মার্কেটে নিয়ে যায়, গাড়ি দিয়ে এসে মার্কেটে নিয়ে যায়। এখানে একদম তাজা তাজা ফল ফুল সব পাবেন। আর দেখেন কত সুন্দর করে সাজায় রেখেছে এই পাশে ও পাশে। ফলগুলো মনে করেন একদম
তাজা তাজা ফল যেগুলো সেইগুলো, আর এখানে ফলগুলো দেখুন করছে করছে। তো এই পাশে আমরা একটু সামনের দিকে আরো চলে যাবো, সামনের দিকে গিয়ে দেখা যায় কি দেখা যায়। তো সামনের দিকে চলে আসলাম, চলে আসার পরে দেখুন কত বড় একটা মাছ, হাউ হাউ। এই মাছগুলো অনেক বড় বড় মাছ, 8-10 কেজি করে ওজন হবে। তাই আমি এর গায়ে একটু হাতও দিয়ে নিলাম যে হাত মাছটা কিরকম হয়। তো দেখলাম মাছটা তাজা আছে, এখনো নষ্ট হয়নি। আর সব কটা মাছ বরফের উপরে রাখা, এখানে অনেকগুলো মাছ আছে, তেলাপিয়া মাছও আছে ওই সাইডে আমি দেখালাম, যে হাত দেখালাম। আর এখানে ক্যাকড়া আছে, মানে এমন যে কিছু নেই মাছের মধ্যে, সব আছে। এখানে ইলিশ মাছ আছে, চিংড়ি মাছ আছে, তারপরে পোনা মাছ, এই মাছ তা মাছ, মানে মাছের জগতে ধাঁধা আছে, মাছ আর মাছ। আর ছোট ছোট যেসব ভাঙর মাছটা ভাবি যাবি, এইরকম মাছ আমি এর আগেও দেখি। কত রকমের মাছ যেখানে আছে, কত বড় বড় মাছ, বড় বড় মাছ, এইরকম মাছ বাংলাদেশে নেই। তারপরে চলে আসলাম আমরা হলো এখানে অ্যাকোরিয়ামের এখানে দেখেন কত সুন্দর সুন্দর মাছ এখানে আছে, যা সুন্দর লাগছে রে ভাই অ্যাকোরিয়ামের মাছগুলো। এই সাইডে বড় বড় চিংড়ি মাছ আছে, আর এখানে একটা কচ্ছপ আছে, ছোট্ট একটা কচ্ছপ, এখানে একটা কচ্ছপ আছে। একটা কচ্ছপের আমি একটু ডাক দিলাম, কিন্তু কচ্ছপটা ডাক শুনলো না। এখন আশেপাশে আরো মাছ আছে, তো এখানে আমরা সবাই ছবি টবি তুলছিলাম। এই জন্য ছবি টবি তোলার পর এই পাশে দেখি আমার নজর যায়, দেখি কত বড় বড় ক্যাকড়া এখানে আছে, আর কত রকমের ক্যাকড়া যে আছে কি বলবো। এখানে দেখেন কত বড় বড় ক্যাকড়া, এন্ড ওই সাইডে বড় বড় চিংড়ি মাছ আছে, সেগুলো আপনাকে দেখাবো। তো আগে এগুলো ক্যাকড়াগুলো দেখে নিই, দেখেন কত বড় ক্যাকড়া যদি আপনার বিচি ধরে টান মারে, কুচ করে আপনার বিচি ধরে কেটে যাবে, বুঝলেন। তো এখানে ক্যাকড়া আছে, ক্যাকড়ার ওই পাশে আপনার চিংড়ি মাছও আছে। তো চিংড়ি মাছের আগে দেখান যে কত বড় বড় ক্যাকড়া দেয়। তো এবার আমরা চিংড়ি মাছ দেখাবো, চিংড়ি মাছ চলে এসেছে এখানে। তো দেখেন এখানে দেখা যাচ্ছে কত বড় বড় চিংড়ি মাছ। তো চিংড়ি মাছের আমি একটু ভয় দেখানোর চেষ্টা করলাম, কিন্তু চিংড়ি মাছ আমার ভয় তো দেখতে পেলো না। তো আমার ভয় চিংড়ি মাছও পায় না, এটা আজকে প্রমাণ হয়ে গেল। তো চিংড়ি মাছ এখানে আছে, আর আমরা এই জায়গায় ঘুরতে হয়েছি রাত 10টা থেকে 11টার পরে, এই জন্য আপনাদের আর এখানে আমি ভয়েসটা দিতে পারিনি, কারণ আশেপাশে অনেক লোক ছিল। আর এখানে যে ক্যাকড়াটা দেখতে পাচ্ছেন কত বড় ক্যাকড়া, এই ক্যাকড়ার অনেক দাম, মানে বিক্রি হবে কিনা তার জানি, অনেক দাম, দামি দামি ক্যাকড়া এখানে আছে। আর উপরে দেখেন আরো বড় বড় হিংস্র মানে এত বড় বড় ক্যাকড়া যে কোনতে আসে তা কেটে জানে। আর পাশে দেখুন এখানে চিংড়ি মাছ কটা কত বড় বড়, এখানে একা একটা ক্যাকড়া আছে, একা না দুটো, হয়তো স্বামী স্ত্রী ক্যাকড়া হতে পারে, স্বামী স্ত্রী ক্যাকড়া দুটো আছে। আর এই পাশটা আরো বড় দেখা যাচ্ছে, কত বড় বড়, অ্যাকোরিয়ামটা অনেক বড়। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। টাটা, বাই বাই, আবার দেখা হবে।